2023 সালের ডিসেম্বরের সবশেষ শহীদ চান্দু স্টেডিয়ামে সবুজ গালিচায় অনুষ্ঠিত হয়েছিল বগুড়ার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। এরপর শুষ্ক মৌসুমের 3টি মাস হাতে পেলেও লীগ আয়োজনে ব্যর্থ হয় তৎকালীন কমিটি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর জেলা ক্রীড়া সংস্থার কমিটিও ভেঙে দেওয়া হয়। এতে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে বগুড়ার প্রিমিয়ার ডিভিশন সহ বিভিন্ন লীগ। ফলে নেতিবাচক প্রভাব পড়েছে পেশাদার ও স্থানীয় ক্রিকেটারদের উপর। আমাদের গত 2 বছর যাবৎ বগুড়াতে অনেক জেলা ক্রীড়া সংস্থার যে টুর্নামেন্টটা হয় ওটা হচ্ছে না, যে কারণে আমরা মোটামুটি খেলাধুলার বাইরে। এখন আমাদের এই এমএস ক্লাব মাঠে এমপিএল টুর্নামেন্ট হওয়ার কারণে আমরা মোটামুটি একটু খেলাধুলার সাথে জড়িত আছি। এখন আমরা আশাবাদী যত তাড়াতাড়ি সম্ভব স্টেডিয়ামের টুর্নামেন্টটা শুরু হলে আমরা সব প্লেয়ার মনে প্রাণে অনেক খুশি হব। তারা অবশ্যই অনেক বড় ক্ষতিতেই পড়ে গেছে এই টুর্নামেন্টগুলো না হওয়ার জন্য। আমরা আশা করতেছি যে খুব জলদি আমাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে কোনো খেলা বগুড়াতে গড়ায়নি, সেই সাথে বগুড়াতে কোনো মাঠের কোনো সংস্কার হয়নি। আমাদের যে একটা স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামটার পিচের মান কিন্তু বাংলাদেশের যে পিচগুলো আছে সবগুলো মাঠের চাইতে ভালো, ক্রিকেটারই এটা বলেছে। তারপরেও আমাদের এই পিচে কোনো খেলা আসলে গড়ায়নি। আমরা চাই যে বগুড়াতে খেলা হোক, বেশি বেশি লিগ। বর্তমানে নারী পুরুষ মিলিয়ে জেলার 1 ঝাঁক ক্রিকেটার প্রতিনিধিত্ব করছেন দেশের জার্সিতে। সেই বগুড়ায় নিয়মিত লিগ না হওয়া ভালোভাবে দেখছেন না সাবেক ক্রিকেটাররা। বগুড়া শহরে যে লিগগুলো হচ্ছিল ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, এই লিগগুলা বর্তমানে বন্ধ আছে। প্রায় 3-4 বছর, প্রায় 3 বছর হলে বন্ধ আছে। তো এই 3 বছর যে আমাদের বগুড়ার যে প্লেয়ার গুলো আছে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, তারা তাদের মেধা বিকাশ করার কোনো স্কোপই তারা পাচ্ছে না। প্লেয়াররা হচ্ছে আপনার যেহেতু খেলা নাই, ওরা কিছু কিছু ছোট ছোট টুর্নামেন্ট, ছোট ছোট জায়গায় কিছু কিছু টেনিস বলের খেলা এগুলো খেলতেছে, কিন্তু প্রপারলি যে লিগগুলা বগুড়ায় হয় বর্তমানে তো এটা 3-4 বছর ধরে নাই বলতে গেলে, কোনো খেলাই নাই। প্রচুর দর্শক কেন হয়, তারা ক্রিকেট খেলা দেখতে পাচ্ছে না শহীদ চান্দু স্টেডিয়ামে অথবা আশেপাশে, যার কারণে তারা ক্রিকেটের যে চাহিদা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্যই কিন্তু আমাদের এমএস ক্লাব মাঠে এসে তারা খেলা দেখছেন। তাই আমি আশা করব আপনার এই টিভি মাধ্যমে প্রচারিত এই সংবাদের মাধ্যমে অন্ততপক্ষে যারা ক্রীড়া সংস্থা বা ক্রীড়া জেলা কেন্দ্রিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা টনক নড়ুক যে জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে ক্রিকেট লিগ অন্ততপক্ষে তারা শুরু করুক। এদিকে ক্রীড়া সংশ্লিষ্টরা এগিয়ে আসলে জেলায় আবারও নিয়মিত লিগ শুরু হবে বলে মনে করেন জেলা প্রশাসক। গত সময়ে খেলাধুলা না হলেও আমরা এখন যেটি ভাবছি, এখানে একটা বিখ্যাত শহীদ চান্দু স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামটার প্রপার ইউটিলাইজেশন করতে চাই আমরা, এবং এখানে ছোটদের থেকেই আমি খেলোয়াড় বেছে আনতে চাই। এই জন্য খেলাধুলার মধ্যে থাকতে হবে। আমি আমাদের স্পোর্টস অফিসার এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই বলে দিয়েছি যে বাচ্চাদের জন্য আপনার ফুটবল, ক্রিকেট, ভলিবল, সকল ধরনের, হ্যান্ডবল, সব ধরনের খেলাধুলার আয়োজন সবসময় এদেরকে খেলাধুলার মধ্যে রাখার জন্য। ইনশাল্লাহ আশা করি এখন খেলাধুলাটা এইভাবে চলবে এবং আপনারা এখান থেকে ভালো ক্রিকেটার ভিতর বের করে আনতে পারবেন। খুব শিগগিরই বগুড়ায় ফিরবে নিয়মিত ক্রিকেট লিগ। আবারও মুশফিক, হৃদয়, শফিউল কিংবা তামিমের মতো দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে স্থানীয় ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।